উত্তপ্ত বজবজে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে রীতিমতো জুতো দেখানোর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। বৃহস্পতিবার মন্ত্রীকে ঘেরাও মুক্ত করতে পুলিশ সুপারের লাঠিচার্জ, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেই মন্ত্রী সুকান্ত মজুমদারকে ঘেরাও মুক্ত করতে পুলিশ সুপার লাঠিচার্জ করছেন, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। বজবজে দলীয় বৈঠক থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ, আহতদের বাড়িতে তাদের দেখতে যাওয়ার পথে তৃণমূলের বিক্ষোভের মুখে সুকান্ত মজুমদারকে জুতো দেখানোর পাশাপাশি গো ব্যাক স্লোগান এবং বিক্ষোভ তৃণমূল কর্মীদের। পাল্টা বিজেপির তরফে স্লোগান দেওয়া হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় বিজেপি তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি, পরে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। এবার উত্তপ্ত বজবজে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে জুতো দেখানোর ঘটনায় উত্তপ্ত এলাকা এবং বৃহস্পতিবার মন্ত্রীকে ঘেরাও মুক্ত করার জন্য রীতিমতো পুলিশ সুপার লাঠিচার্জ করছেন, সেই ছবি দেখতে পাচ্ছেন। পুলিশ সুপার লাঠিচার্জ করছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে ঘেরাও মুক্ত করার জন্য পুলিশ সুপারের লাঠিচার্জ। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি, বজবজের পরিস্থিতি কি, যেখানে দেখা যাচ্ছে রীতিমতো একটি ভিডিও থেকে যেখানে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে ঘেরাও মুক্ত করার জন্য রীতিমতো পুলিশ সুপার লাঠিচার্জ করছেন, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি রয়েছে? যেটা উঠে এসেছে, পুলিশ সুপার একজন পুলিশের বিভিন্ন যে কর্মী রয়েছে তাদের কাছ থেকে লাঠি নিয়ে নিজে লাঠি উঁচিয়ে তেড়ে যাচ্ছেন বিক্ষোভকারীদের দিকে। এই দৃশ্য আজকের এখানে দাঁড়িয়ে বজবজে দাঁড়িয়ে আমাদের দেখতে হচ্ছে। রাজ্য রাজনীতিতে পশ্চিমবঙ্গের বর্তমান যে প্রশাসনের কি অবস্থা তার একদম জলজান্ত দৃষ্টান্ত ইতিমধ্যে আমাদের টিভির পর্দায় উঠে আসছে। একদম অবিশ্বাস্য। দেখো, যেখানে দেখা যাচ্ছে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী এলাকায় আসছেন, আগে থেকে সংবাদ দেওয়া ছিল নিশ্চয়ই, যেহেতু পুলিশ প্রশাসনের ব্যবস্থা করা হয়েছিল। পুলিশ তাহলে কি করছিল? এলাকার প্রশ্ন, সুকান্ত মজুমদারের প্রশ্ন, এমনকি সুকান্ত মজুমদারের সঙ্গে আসা আইনজীবীও প্রশ্নমান তুলেছেন। তাহলে প্রশাসনের লোকজন কোথায় ছিল? এত লোক কেন গ্যাদারিং হলো? যেখানে বিজেপি সমর্থকরা থাকার কথা, বিজেপি সমর্থকদের দেখতে যাচ্ছিল সুকান্ত মজুমদার, সেখানে কেন তৃণমূলের লোকজন গোব্যাক দিল, জুতো তুললো, গাড়ি ভাঙচুরের জন্য আগিয়ে গেল? এই প্রশ্নের উত্তর কিন্তু পুলিশ কমিশনার বা পুলিশের এসপি যিনি রয়েছেন তিনি দেননি। তাকে আমাদের সাংবাদিকরা আমরা জিজ্ঞেস করতে চেয়েছিলাম, প্রশাসনিক যে ব্যবস্থা, যে প্রথম থেকে খবর থাকা সত্ত্বেও কেন প্রশাসনিক তাহলে কি ঘাটতি ছিল, সে প্রশ্নে তিনি উত্তর দেননি। উল্টে দেখা গেছে লাঠি নিয়ে তিনি নিজে তাড়িয়ে যাচ্ছেন, এমনকি এক বিক্ষোভকারীর পিছনের পাছায়ও তিনি লাঠিটা মারলেন। এমন একটি জলজান্ত দৃশ্য ছবি, একদম আমাদের ছবিতে এক্সক্লুসিভ ছবি বলতে পারো। এমন দৃশ্য দেখতে হবে, পুলিশ কমিশনার হাতে লাঠি। তবে যাই হোক না কেন, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ইতিমধ্যে যে লাঠিচার্জ করছে তার সেই অবস্থার অবতীর্ণ হয়েছে, অর্থাৎ সেই ময়দানে লেগেছেন পুলিশ কমিশনার নিজে। সেটা কিন্তু এটা একটা দেখার মতো জিনিস বলতে পারো। এসপি নিজেই লাঠি উঁচে করে যাচ্ছে। এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি কি রয়েছে? পুলিশ সুপার নিজে লাঠিচার্জ যখন করছে তখন দেখা যাচ্ছে প্রচুর প্রশাসনের লোকজন আসে। পুলিশ সুপারের এই ঘটনার পরে পুলিশ সুপার নির্দেশ দেন এলাকার যারা রয়েছে তাদেরকে এলাকা পরিষ্কার ফাঁকা করে দেওয়ার জন্য, যে যার এলাকায় চলে যাওয়ার জন্য। সেই মতো দেখা গেছে পুলিশ ইতিমধ্যে লাঠি উঠছে। তুমি একটা জিনিস লক্ষ্য করেছো, যখন দেখা যাচ্ছে পুলিশ সুপার নিজে এলাকায় আসলেন তবু বিক্ষোভকারীরা থামেনি, জলের বোতল নিয়ে সুকান্ত মজুমদারের গাড়ির দিকে ছুটছে। সেখানে কিন্তু তারপরে কিন্তু পুলিশ সুপার নিজে লাঠি নিয়ে তেড়ে যান। তারপরে কিন্তু আস্তে আস্তে এলাকা শান্ত হচ্ছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে বিশাল পুলিশ বাহিনী এলাকায় রয়েছে। সুকান্ত মজুমদার ইতিমধ্যে কিন্তু ওই এলাকা ছেড়েছে। গোপাল, তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো যে একদিকে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে আর অপরদিকে পুলিশ নিরীহ জনতাদের মারধর করছে, এই বিষয়ে ঠিক কি বলবে? এটা কিন্তু একটা রাজনীতি। বারবার বিরোধীরা যে আঙুল তুলছিল, পুলিশ একদম নীরব দর্শকের ভূমিকায় একদম জলজান্ত প্রমাণ হয়েছে। কারণ যেখানে হাজার হাজার মানুষ যেখানে জড়ো হচ্ছে, যেখানে সুকান্ত মজুমদার এসেছে, পুলিশের জানা ছিল, তা সত্ত্বেও
সেখানে তাদের কেন সরানো হলো না তা নিয়ে যেমন প্রশ্ন উঠে গেছে। প্রথমে যখন বিক্ষোভ দেখাচ্ছে, গো ব্যাক ধ্বনি দিচ্ছে, চোর চোর চোট্টা বলা হচ্ছে, 100 দিনের কাজের টাকা দেয়নি কেন তার জবাব দাও সুকান্ত মজুমদার বলা হচ্ছে, তখন পুলিশ যদি প্রথম থেকে যদি দায়িত্ব নিত, তখন যদি বিক্ষোভকারীদের সরিয়ে দিত, তখন হয়তো বিক্ষোভটা এইভাবে দানা বাঁধত না মনে করছে বিরোধীরা। তবে যাই হোক না কেন, পুলিশের কাজ করছে। পুলিশ কিন্তু ইতিমধ্যে কঠোর হস্তে দমনের জন্য রাস্তায় নেমেছে। অর্থাৎ বিক্ষোভকারী থেকে আরম্ভ করে সাধারণ মানুষ কেউ বাদ যাচ্ছে না। যাদের দেখতে পাচ্ছে তাদের উপরে লাঠিচার্জ করছে এবং তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে 70% জায়গা ছত্রভঙ্গ, বেশ কিছু মানুষ ফাঁকা হয়ে গেছে। তবে যে যেদিকে পারছে ছুটে যাচ্ছে, তার মধ্যে হয়তো পথচারী সাধারণ মানুষরাও আছে। অর্থাৎ নিরীহ মানুষরা যারা গেছিল বা রাস্তায় যাচ্ছিল তারাও মার খাচ্ছে, তারাও দৌড়াদৌড়ি করছে। ধন্যবাদ গোপাল আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানালেন আমাদের প্রতিনিধি যে রীতিমতো পুলিশ সুপার হাতে লাঠি তুলে নিয়েছেন নিরীহ দর্শকদের, নিরীহ সাধারণ মানুষদেরকে মারার জন্য। তার কারণ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে সেই যায় বজবজের সেই উত্তপ্ত এলাকা থেকে ঘেরাও মুক্ত করবে জন্যই কিন্তু রীতিমতো পুলিশ সুপার হাতে লাঠি তুলে নিয়ে লাঠি চার্জ করছিলেন। এই মুহূর্তে পুলিশ সুপার কার্যত যে ভিড়, যে মব ছিল, সেই মব সরিয়ে দেওয়ার কাজ করছেন পুলিশের বিশাল বাহিনী এখানে রয়েছে। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। গৌরীবাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। এই যে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে জুতো দেখানোর ঘটনা ইতিমধ্যেই বজবজ উত্তপ্ত হয়ে উঠেছে, সেখানে মন্ত্রীকে ঘেরাও মুক্ত করতে পুলিশ সুপারের লাঠিচার্জ, কি বলবেন? গৌরীবাবু, আপনার কাছে একটা কোশ্চেন রাখছি যে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে জুতো দেখানোর ঘটনায় উত্তপ্ত বজবজ, বৃহস্পতিবার মন্ত্রীকে ঘেরাও মুক্ত করতে পুলিশ সুপারের লাঠিচার্জ, কি বলবেন? বজবজের দলীয় বৈঠক থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ হয়েছে এবং সেখানে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে জুতো দেখানোর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা এবং বৃহস্পতিবার সেই মন্ত্রীকে ঘেরাও মুক্ত করতে পুলিশ সুপার লাঠিচার্জ করছেন, কি বলবেন? ঘেরাও মুক্ত করতে তো মন্ত্রীকে বের করার জন্য তো লাঠিচার্জ করছে, ভালো তো। কারণ হচ্ছে যে কোনো সেলিব্রিটি এর দিকে তো সুরক্ষাভাবে রাখতে হবে, তার জন্য তো পুলিশ প্রশাসনকে করতে হবে, পদক্ষেপ নিতে হবে। গৌরীবাবু, আপনার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো যে পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু আপনারাই বারবার প্রশ্ন তোলেন, তো সেক্ষেত্রে আজকে পুলিশ লাঠিচার্জ করছে, এক্ষেত্রে কি বলবেন? পুলিশ চাইবে প্রশাসনিক লেভেলটা ঠিক রাখতে। হ্যাঁ, সেখানে হচ্ছে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে মানে আমার পক্ষে না গেলে আমি বলবো খারাপ, যার পক্ষে যাচ্ছে সে বলবে, যার পক্ষে হচ্ছে সে বলবো ভালো, এইটাই তো চলছে। ধন্যবাদ গৌরীবাবু আপনাকে সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে নজর রয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে জুতো দেখানোর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা বজবজ এবং সেখানে বৃহস্পতিবার মন্ত্রীকে ঘেরাও মুক্ত করতে রীতিমতো পুলিশ সুপার লাঠিচার্জ করছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে ঘেরাও মুক্ত করার জন্য লাঠিচার্জ করছেন স্বয়ং পুলিশ সুপার।